নমস্কার প্রিয় দর্শক বন্ধু, ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী, পামিস্ট সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব হাতের রেখায় পিত্রদোষ এবং তার উপায় সম্পর্কে। যদি আপনার জন্মকুণ্ডলী বা হস্তরেখাতে এই দোষ রয়েছে, তো এই উপায়গুলো অবশ্যই কিন্তু করতে থাকবেন, এতে অনেক দিক থেকে আপনারা রিলিফ পাবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং নিজের হাতের সাথে বিষয়টিকে মিলিয়ে দেখুন। তো চলুন কথা না বাড়িয়ে একেবারে মূল আলোচনাতে প্রবেশ করা যাক। প্রথমেই বলবো, পিত্রদোষ থাকলে কি কি লক্ষণ আপনারা দেখতে পাবেন। 1 নম্বর, ঘরের ভিতর বা বাড়ির ভিতরে সুখের অনুভূতি এক্ষেত্রে কিন্তু কম হবে। অর্থাৎ ঘরের বাইরে থাকলে অনেকটা শান্তি পাবেন, আবার বাড়িতে প্রবেশ করার পর থেকে কিন্তু আপনার শান্তি নষ্ট হবে। দ্বিতীয়, পরিবারের মধ্যে অকস্মাৎ বা হঠাৎ হঠাৎ কলহ বা বিবাদ কিন্তু লেগে থাকবে। কিন্তু বাইরে যখন থাকবেন বা আপনি যখন পরিবারের মানুষদের থেকে দূরে থাকবেন, পরিবারের মানুষদের কেয়ার আপনার প্রতি বৃদ্ধি পাবে। তৃতীয়ত, গুরুজনদের বা বয়সে বড় পরিবারের ব্যক্তিদের নির্ণয় বা সিদ্ধান্ত কিন্তু বারবার অন্যদের সমস্যায় ফেলবে। এছাড়াও আর্থিক দিক থেকে একাধিক লোকসান কিন্তু আপনারা দেখতে পাবেন। চতুর্থত, বৈবাহিক সম্পর্ক, প্রেম সম্পর্ক বা যে কোনো সম্পর্কের মধ্যে কিন্তু মতভেদ লেগেই থাকবে। এবং 5 নম্বর, পশু পাখি বাড়িতে যদি পোষেন তাহলে 4 থেকে 5 বছরের বেশি তারা কিন্তু আপনার ঘরে টিকবে না, হলে তারা মারা যাবে, নয়তো যে কোনো কারণে তাদেরকে ত্যাগ করতে হবে। এছাড়াও অকাল মৃত্যুর মতো ঘটনা 13 থেকে 16 বছর অন্তর অন্তর পরিবারের ক্ষেত্রে দেখতে পেতে পারেন। মাঙ্গলিক কাজের ক্ষেত্রে কিন্তু বারবার বাধা আসতে পারে বা বাধা লেগেই থাকবে। বাড়িতে অহেতুক রোগ জ্বালা যন্ত্রণা লেগেই থাকবে। পাড়া প্রতিবেশীদের সাথে বিভিন্ন কারণে বারবার সমস্যা লেগে থাকবে। সহজে অর্থ সঞ্চয় হবে না। এগুলির মধ্যে অধিকাংশই যদি আপনার বা আপনার পরিবারের সাথে মেলে, তো জানবেন আপনার জন্মকুণ্ডলিতে বা হস্তরেখায় পিত্রদোষ রয়েছে। জন্মকুণ্ডলীর ক্ষেত্রে সূর্য রাহু যোগ, চন্দ্র রাহু যোগ, বৃহস্পতি রাহু যোগ এবং লগ্নে বা পঞ্চমে বা নবমে অর্থাৎ ত্রিকোণে রাহু যদি থেকে থাকে, অথবা শনি কেতু যোগ বা রাহু মঙ্গল যোগ যদি থেকে থাকে, বা যদি সূর্য বা শনি অত্যন্তভাবে একই সাথে পীড়িত হয়, তাহলে কিন্তু পিত্রদোষ উৎপন্ন হয়। এবার আমরা হাতের রেখায় পিত্রদোষের সংকেতগুলি সম্পর্কে আপনাদের দেখাবো। প্রথমত, যদি কোনো জাতক বা জাতিকার হাতে ভাগ্য রেখাটি এই ধরনের অর্থাৎ আঁকা বাঁকা বা এই ধরনের সর্পিল আকৃতির হয়ে থাকে, বা যে কোনো কারণে এই ধরনের আঁকা বাঁকা টাইপের হয়ে হয়ে এইভাবে থাকতে দেখা যায়, তো এটি পিত্রদোষের একটি প্রধান লক্ষণ। দেখবেন এদের কোনো কাজই কিন্তু সহজে সফল হয় না এবং জীবনে একের পর এক সমস্যা কিন্তু লেগেই থাকে। এটি কিন্তু একটি পিত্রদোষের লক্ষণ। দ্বিতীয়ত, যদি কোনো জাতক বা জাতিকার হাতে ভাগ্যরেখাটি এই ধরনের হয়ে থাকে, অর্থাৎ এই ধরনের বারবার ভেঙে ভেঙে এই ধরনের উৎপন্ন হতে দেখা যায়, বা ভাঙা ভাঙা কন্টিনিউ এই ধরনের ভাগ্যরেখা থেকে থাকে, তো এটিও কিন্তু একটি পিত্রদোষের প্রধান লক্ষণ। এদের জীবনে অত্যাধিক সংঘর্ষ কিন্তু লেগে থাকে। এরা যে পরিমাণ পরিশ্রম করে সেই অনুসারে সফলতা কিন্তু এদের সহজে প্রাপ্ত হয় না। ঘর বা পরিবারের মধ্যে বিভিন্ন কারণে কলহ বা বিবাদ কিন্তু লেগেই থাকে। তৃতীয়ত, যদি হাতের ভাগ্যরেখাটি হাতের চন্দ্র পর্বত থেকে উৎপন্ন হয় এবং হাতের মস্তিষ্ক রেখার আগে গিয়ে এইভাবে শেষ হয়ে যায়, বা যে কোনোভাবে যদি এইভাবে গিয়ে শেষ হয়ে যায়,
এবং এই ভাগ্যরেখার দুই দিকেই বা উভয় দিকেই এই ধরনের শাখা থেকে থাকে বা ভি আকৃতির চিহ্ন যদি দুই দিকেই বা উভয় দিকে এই ধরনের গঠন করে থাকে, তাহলে এটিও কিন্তু একটি পিতৃদোষের সংকেত। এছাড়াও হাতের সূর্য পর্বতে বা হাতের সূর্যরেখার উপরে যদি এই ধরনের একাধিক হরিজন্টাল লাইন থাকতে দেখা যায়, বা এই হাতটির মতো যদি সূর্যরেখার উপরে এই ধরনের একাধিক ক্রস চিহ্ন থাকতে দেখা যায়, তাহলেও কিন্তু এটি একটি পিতৃদোষের ইন্ডিকেশন। এছাড়াও যদি হাতের সূর্য রেখাটি সর্পিল আকৃতির হয়ে এইভাবে আঁকাবাঁকা হয়ে একেবারে রাহুর ক্ষেত্র পর্যন্ত চলে আসতে দেখা যায়, তাহলেও কিন্তু এটি পিতৃদোষ বা পিতৃদোষকে কিন্তু দেখিয়ে থাকে। এই যে 5টি সংকেত বা 5টি চিহ্ন আমি আপনাদেরকে হাতে দেখালাম, এর মধ্যে একটি বা দুটি রেখা যদি আপনার হাতে থেকে থাকে, তাহলে অবশ্যই অত্যন্ত সচেতন হওয়া উচিত। ঋণ সম্পর্কিত বিষয় থেকে সচেতন হওয়া উচিত, পার্টনারশিপের ক্ষেত্রে কিন্তু সচেতন হওয়া উচিত, ও অর্থ সেভিংসের চেষ্টা না করে সঠিক জায়গায় কিন্তু এদের ইনভেস্টমেন্ট করা উচিত। এবার বলবো এই পিতৃদোষ বা পিতৃদোষের উপায় সম্পর্কে। প্রথমত, অমাবস্যা বা পিতৃপক্ষে মেয়েরা বা বাড়ির মহিলারা ময়দা বা আটার প্রদীপ বানিয়ে, অর্থাৎ চতুর্মুখী আটার প্রদীপ বানিয়ে, অর্থাৎ যার 4টে মুখ হবে, চতুর্মুখী ময়দা বা আটার প্রদীপ বানিয়ে এবং বাড়ির ব্রহ্মস্থানে কিন্তু জ্বালিয়ে দিতে হবে। অর্থাৎ ময়দা বা আটার চতুর্মুখী বা চারমুখী প্রদীপ বানাতে হবে এবং বাড়ির ব্রহ্মস্থানে সেটিকে জ্বালিয়ে দিতে হবে অমাবস্যা এবং পিতৃপক্ষগুলিতে। দ্বিতীয়ত, কুকুরকে প্রতিদিন উচ্ছিষ্ট খাবার খেতে দেওয়া উচিত। এছাড়াও যদি সম্ভব হয় কাককেও কিন্তু এদের খাওয়ানো উচিত। কুকুরের সেবা করা এবং কাকের সেবা করা এদের জন্য অবশ্যই উচিত। তৃতীয়ত, গোমাতা বা গাই গরুর সেবা কিন্তু নিতে হবে, এদের যত্ন কিন্তু নিতে হবে। চতুর্থত, তুলসী মাতার পূজা, তুলসী গাছে জলদান এবং সন্ধ্যায় তুলসী তলায় ধূপ এবং প্রদীপ প্রজ্বলন করা অবশ্যই উচিত। এছাড়াও শেষ এবং সবথেকে জরুরি যে উপায়টি, সেটি হলো ব্রহ্মসূক্ত, রুদ্রসূক্ত এবং বিষ্ণু সূক্তের পাঠ অন্ততপক্ষে 11টি অমাবস্যা করা উচিত, অথবা কোনো শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণকে দিয়ে করানো উচিত। এতে কিন্তু পিতৃদোষ অনেকাংশেই হ্রাস পায়। তো বন্ধুরা, খুব সহজভাবে আমি আপনাদের পিতৃদোষের লক্ষণ, এর সংকেত এবং প্রতিকার সম্পর্কে এই ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করতে ভুলবেন না, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে প্রেস অবশ্যই করে দেবেন, যাতে এই ধরনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওং নমো ভগবতে বাসুদেবায়।